ঘুমিয়েছিলাম প্রভু, সশব্দ অন্ধকারে শুধু অচেনা শেয়ালের ডাক আর বন্য বরাহের উলঙ্গ নৃত্য। প্রভু, মন্দিরে ধর্ষণ করে সাধু, জ্যান্ত জ্বালিয়ে দেয় লালসা। মসজিদের ইমাম সাহেব প্রভু, নাবালিকার ইজ্জত লুটে নৃশংসতায়। মাঝে মাঝে নিজেকে মনে হয় আদিমতম জানোয়ার। শুধু শুধু রাত জাগা, শুধু শুধু হাত, কুন্তির কালো মাথা। সমাজের মেরুদণ্ড আজ পথে দুমুটো অন্য যেন মহার্ঘ। কি অসহায় আর্তনাদ প্রভু! স্বামীর জ্বলন্ত চিতায় ঝাঁপ দেয় সহধর্মিণী। নাবালক শিশুর কান্নার আওয়াজ বিদীর্ণ করে দেয় বুকের পাঁজর। সত্য, তুমি কি অবর্ণনীয়? তুমি কি লুক্কায়িত কোনো ফসিল? তুমি কি অন্যায়ের প্রজ্বলিত দীপশিখা? তুমি কি পরাজিত সংবিধান? তুমি কি বেঈমান জার? তুমি কি নিধনকারী হিটলার? তুমি কি স্বৈরাচারী মুসলিনী? তোমার ভূমিতে বসে জাতির মেরুদণ্ড, তোমার চোখের মণিতে দগ্ধ শিক্ষক, তোমার পাঠশালায় কাঁদে শিক্ষিকা, রোগাক্রান্ত কোলের শিশু, যার ভবিষ্যৎ অন্ধকার, যার সামনে ক্ষুধা, পেছনে মৃত্যুর হাতছানি। হে অনাদিকালের সৎ, তুমি শিক্ষকদের কান্না শুনতে পাচ্ছ কি কোনো কান্না? রক্তের প্রবাহে ভাসে পরিপূর্ণ যৌবন, মানুষের আবেগ। তুমি বিভীষিকা। অশান্ত আন্দোলন দেখেছ কখনো? চূর্ণ বিচূর্ণ করা রাজার প্রাসাদ, উত্তাল করা জনজোয়ার দেখেছ? বিলুপ্ত রাজ সিংহাসন, অহংকার আর গরিমার নিশ্চিত পতন। পার্শ্ব শিক্ষক হলো সমাজের জীবন্ত প্রগতি, বিকাশ হওয়া চেতনার প্রজ্বলিত শিখা, এগিয়ে চলার অভয় মন্ত্র। কুসংস্কার আর সাম্প্রদায়িকতার জম, অন্ধকার থেকে আলোতে আসার আমন্ত্রণ। জং ধরা সভ্যতার মাইলস্টোন, বাতাসে বাতাসে ছড়িয়ে পড়া আগুন। মেহনতি মানুষের সংহতি, মিথ্যার বিরুদ্ধে সরাসরি গণপ্রতিরোধ। কনকনে শীতে কাঁপে পায়ের পেশি, স্তব্ধ হয়ে আসে হৃদয়ের ধমনী। শিরায় শিরায় প্রচণ্ড উদ্বেগ, কণ্ঠ জুড়িয়ে আসে আতঙ্কে। মৃত্যু ঠায় দাঁড়িয়ে থাকে সর্বক্ষণ। কত সহস্ররোদন বাষ্প হয়ে উড়ে চলে আসে আরো সে নালিশ জানা ঈশ্বরে। হয়তোবা একদিন এসেও যেতে পারে সেই সন্ধিক্ষণ। ধূলিসাৎ হয়ে যাবে ঔদত্তের সীমা, ভেঙে পড়বে চোরের সাজানো অট্টালিকা। প্যারা টিচার একটা প্রবাহিত জেদের বারুদ, একটা উড্ডীয়মান ক্ষেপণাস্ত্র, একটা সংকল্প, একটা ধারাবাহিক সচেতনতার ধারালো ছুরি, একটা সংগঠিত ক্ষোভের তুষ, একটা পরিবর্তনের উচ্চাঙ্গ সঙ্গীত, একটা ঘোষিত বিপ্লবের অপরাজেয় প্ল্যাটফর্ম। তৈরি থেকো বেনিয়াবাদী, অচিরেই ধুরমুস হয়ে যাবে মূর্খতার রণতরী। তাই বলি, তৈরি থেকো বেনিয়াবাদী, অচিরেই ধুরমুস হয়ে যাবে মূর্খতার রণতরী। সকলকে ধন্যবাদ।